নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ডালিয়ার চিলা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই ডালিয়ার চিলা। ডালিয়ার চিলা তৈরির জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডালিয়া। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই ডালিয়াগুলোকে আমি 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে এই ডালিয়াটাকে আমি একটু ভেজে নিচ্ছি। যখন এই ডালিয়ার থেকে একটা সুন্দর ভাজার গন্ধ বেরোবে আর ডালিয়াটা একটু হালকা হয়ে যাবে, তখন বুঝতে হবে ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন ডালিয়াটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এই ডালিয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল। টক দই আর জলটা ডালিয়ার মধ্যে দিয়ে ভালো করে ডালিয়ার সাথে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে এই ডালিয়াটাকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এরপর উনানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, সেই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর আমি মিহি করে কেটে রেখেছিলাম, সেই গাজরের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো। পেঁয়াজটাকেও আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর গাজর আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট মতো আমি পেঁয়াজ আর গাজরটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকামটাকেও আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে ক্যাপসিকামটাকেও পেঁয়াজ আর গাজরের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দু 3 মিনিট এগুলোকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি। এই সমস্ত সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে লবণটা এই সবজির সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেব, আর সামান্য একটু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। যেহেতু টমেটোর মধ্যে লবণ দিয়েছি, টমেটোগুলো নরম হয়ে যাবে, তারপরও আমি একটু ঢাকা দিয়ে এগুলোকে একটু রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতো ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি, আর এর ফলে টমেটোগুলো খুব নরম হয়ে গেছে। তারপর আবারও একটুখানি এই সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম। তো আমার এই সবজিগুলো ভালোই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে এর স্বাদটা খুব ভালো হবে, সেই জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতার টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে এটা 2 মিনিট বসিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এই সবজিটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যে ডালিয়াটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, আর ডালিয়াটা ভিজিয়ে রাখার ফলে
অনেকটা নরম হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এই পর্যায়ে এই ডালিয়াটা আমি নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ডালিয়াটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন ডালিয়াটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই ডালিয়াটা সম্পূর্ণ মিহি করে ব্লেন্ড করা যায় না, একটু দানা দানা থেকে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে সবজিটা ভেজে তুলে রেখেছিলাম সেই সবজিগুলো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এই জিরের গুঁড়োটা দিলে এর স্বাদটা অনেকটাই ভালো হয়। তারপর এই সমস্ত উপকরণগুলো ডালিয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর ডালিয়াটাকে আমি আরও 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন 10 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি, আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এরপর আমি এটা চিলা তৈরির জন্য নিয়ে নিলাম। চিলা তৈরির জন্য উনানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। একটা অয়েল ব্রাশ দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণ ব্যাটার। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই ব্যাটারটা হাতা দিয়েই খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। প্যানের মধ্যে খুব ভালো করে এটা ছড়িয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এটা আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর চিলাটার উপরটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, দিয়ে তেলটাকে খুব ভালো করে চিলার উপরটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এই চিলাটাকে আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এটা উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও একটু 2 মিনিট মতো আমি ভাজা করে নিচ্ছি। 2 মিনিট পর এটাকে আবারও উল্টিয়ে দিলাম। এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এই চিলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন চিলাটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই চিলাটাকে নামিয়ে নিচ্ছি, আর এরপর আমি যে চিলাটা প্যানের মধ্যে দেব তার আগে ব্যাটারটাকে আবারও একটু ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর আবারও 2 হাতা পরিমাণ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে প্যানের মধ্যে এই ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত চিলাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত চিলাগুলো তৈরি হয়ে গেছে। আমি কয়েকটা চিলা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই চিলাগুলো কতটা সুন্দর হয়েছে। আটা বা ময়দা দিয়ে তো আপনারা চিলা অনেকবারই বানিয়েছেন, তো একবার এইভাবে ডালিয়া দিয়ে চিলা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এইভাবে ডালিয়ার চিলা তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে বা জলখাবার হিসাবেও এই ডালিয়ার চিলাগুলো খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর আজকে আমার এই ডালিয়ার চিলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।